কয় না মন বেজার এটা দিন ডিউটি করা লাগতেছে দেখে এসব কথা বললেন না মনে কি আমি প্রেজেন্ট করছি কোন না না এগুলো আপনি খুব সাধারণ কথা বলছেন না ওদের একটু ভাব আছে তো ওদের সাথে তো আবার বুঝেন আমাদের প্রধানমন্ত্রীও সে মত বিনিময় করে বুঝেন আপনি যে কথা বলছেন ঠিক ও আপনার পাত্তাই দেয় না না ও টাকা নিছে ও ঠিক হাতে আপনার মুখের দিকেও তাকায় না ওরা একটু ওদেরকে ওভাবে ব্রিফিং দেয়া ওরা ওই রকম ডেঞ্জারাস এই কাঠের বাড়িগুলো দেখছো আমরা পদ্মা সেতু টোলের মধ্যে টোল দিলাম এখন আমরা পদ্মা সেতু ব্রিজের উপরে বাড়ি উঠবো করছে কাঠের 1 কোটি কত টাকা দিয়ে জানি ভাইরাল তো পুরো এইদিকে এই বাড়িগুলো দেখছো এদিকে সব এই বাড়ি মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জ বিক্রমপুর সব এইদিকে আজ বুঝেন এই কাঠের বাড়ি করছে 1 কোটি 10 লাখ টাকা খরচ করে সেই রকম বাড়ি তাহলে কি খাটাইছে জায়গা সব হলো ইয়া কাঠ এবং বিভিন্ন বিদেশের আমেরিকান সিস্টেমে ডিজাইন করা ওটা নিয়ে খুব ভিডিও করছিল ওর ভিতরে প্লেন শীটও আছে হ্যাঁ মাঝে মধ্যে সিনেমা শুটিং হয় বাসা নাটকের শুটিং সিনেমা থেকে নাটকের শুটিং কোন বাড়িটা আমরা পদ্মা সেতুর উপরে আছি এখন এই পর্যন্ত দিনের বেলা পদ্মা সেতুটা উপভোগ করা যায়নি যতবারে গেছি তোমার রাত বাবা এক একটা পিলারে দেখছো ছাদ আছে এক একটা পিলারের কি পরিমাণ আসলে না ছেলেটা নাট খুলতে না ও না মানে ওরে এমন ভাবে হাত পড়ে গেছে হ্যাঁ আর ওইটা ভিডিও করছে এমন ফাঁসাইছে ছেলেটারে চিন্তা করেন এটা একটা মানে একটা ইউনিটির ভিতরে পড়ে সি 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 কতটা নিচু হইলে আচ্ছা ওই ছেলের মানুষ তো চেহারা দেখলে ও মনে হয় যে এরকম সন্ত্রাসী লেভেলের লোক জীবনে মানে ওর আর কিছু বাকি রাখিনি পুরো পরিবারটারে একদম ই করে দিছে অনেক হ্যারাসমেন্ট করছে তো হ্যাঁ হয়তো মানে দুষ্টুমির ছলে ওখানে হাত গেছে কিরে ঘুরে তা ঘুরছে এটা আমার ভিডিও করছে ও তো কি জানতো যে ওই আসলে কি বন্ধু বান্ধব এক বিষয়টা এটাই কারণে তো একটু সাধারণই করে মানুষ তাই না বন্ধু ইয়ার কি মারারা জানি পদ্মা সেতু হওয়ার পরে কে আগে পদ্মা সেতুতে প্রথম প্রস্তাব করতে পারে কে আগে কেক কাটতে পারে কার আগে পা ফেলতে পারে মানে ইয়ার কিরা শেষ নেই এই বাঙালি দ্বারাই সম্ভব ইয়া অন্য কোনো দেশে যায় তাই তো কোনো মাথা ব্যথা নেই ওই তো এই যে গোল্ডেনের বাচ্চা রে গোল্ডেনের বাচ্চা এসিতে 120 কিলোমিটার রাস্তা এই ভাড়া এসিতে করছে 1000 টাকা নর্মাল সময় বাস আর ফেয়ার কস্ট আমি জিজ্ঞেস করলাম 800 টাকা 400 টাকার ভাড়া 800 টাকা ফরিদপুরের মানুষের টাকা চুষে নিতেছে গাড়ি ভালো কোনো সার্ভিস আর নাইও এটার মধ্যে তো সার্ভিস দেয় ফরিদপুর থেকে তাই বলে এরকম এরা ঢুকতে দেয় না হানিফ গাড়ি শ্যামলি গাড়ি এগুলো ফরিদপুরে ঢুকতে চাচ্ছিল কাউন্টার নিতে চাচ্ছিল গোল্ডেন নেওয়া যায় নাই গোল্ডেন লাইনে নাকি এর মালিক নাকি বরিশালের না তাহলে ফরিদপুরে ও খুব অনেক লোক ছিল ওনারা আমি দেখছি মারা গেছে হ্যাঁ মারা তাহলে এখন এখন ওনার ছেলে দেখে ওনাদের হলো মূল ব্যবসা হলো ব্রিক ফিল্ডের বুঝছেন ও আমি ছোটতে বড় এনার্জিটা খোলা ওই জায়গায় ওনাদের ইটের ভাটা ছিল এই করিম গ্রুপ দেখেন না ওই করিম সাহেব এই ওনার ওই প্রত্যেক বছর বন্যার পরে ওই ইট ভাটা পানি জমতো পদ্মার পাশেই তো এই পদ্মারই অংশ ছিল আমার আব্বু যায় ওই ভাটা ই করতো মিলাদ করাইতো ভাটা উদ্বোধন করতো ওই এলাকার ইমাম ছিল আব্বা আমি যাইতাম সাথে এখন ওনার এই পরিবহন ব্যবসা দেখা গেল ওনার এই বড় ছেলে আর ছোটটা কি চাকরি জানে করে ও ঝামেলার ভিতরে যায় না ছেলেটা ওই পদ্মা সেতু ওই ইয়েতে নাটে একটু হাত দিছে এত বড় সেতু আর ও একটুখানি মানুষ ওর হাতে ওই নাট খুলে যাবে খুলতেও পারে ও করে ফেলছে হ্যাঁ ওই একটা প্রথম অবস্থা তো বাংলাদেশের না পৃথিবীর কাছে পদ্মা সেতুটা সেনসিটিভ হয়েছে কি শুনেন সেনসিটিভ বিষয় আপনার পদ্মা সেতু যখন চালু করলো প্রপার কিন্তু ওকে হয়েছিল না ওই পদ্মা সেতু খোলা আরো 6 মাস পর্যন্ত কাজ করছে দেখছেন না তো ওই তাড়াতাড়ি কারণে প্রধানমন্ত্রী আসলে খুলে মানে ওরাও করছে না দেয় নাই টাইট এটা তো একটা বিষয় কিন্তু এই মূলত এই রেলিং এর নাটগুলো ওটা অতটা ইফেক্টিভ না জিনিসটা তো এটাও হইতে পারতো যে ও জিনিসটা দেখছে তাহলে ওরা যে ইঞ্জিনিয়ার দিয়ে
করে উল্টা আরো তো তাগই দিবি, হ্যাঁ তাহলে সেটা কেন করলি? উল্টার ওই ইঞ্জিনিয়ারের উপরে কিন্তু চাপ আসবে, তাই না? কি কাজ করলি তোরা? একটা সেনসিটিভ বিষয়, একটা পদ্মা সেতুর একটা নাট একটা মানুষ করে ফেলতেছে, এবার এটা লোড নিবে কি? তা কি এত বড় নাট? ছোট নাট নাকি এরকম মোটা নাট? শোনেন, যে কোনো নাট, সেতু বা এইসব নাট কিন্তু আপনার পুরো টাইট দিতে হয় না। তার কারণে এই যে যানবাহন চলাচল করে না, এটাতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ওটা বসে, নাটটা বসে বসে আসে। আচ্ছা, তারপরে ভিডিও যে ছেলেরা করলো তারা কিন্তু কিছু কয় নাই। সব শেষ করতেছে বদমাশির বাচ্চারা। ওইদিনকে আপনার ওই যে একটা ইয়ে আছে জাহাজের ক্যাপ্টেন আর কি, বাংলাদেশি মারুফ স্যারের কাছে ফেসবুকে আসে কিনা, ওই দিন একটা ও ভিডিও ছাড়ে আর কি জাহাজের ক্যাপ্টেন মারুফ ওই মানে সমুদ্রের জীবন মারুফ সুন্দর কথাবার্তা বলে। ও একটা ভিডিও দিল, ওইদিনকে দেখলাম সিঙ্গাপুরে গরুর মাংস হাড্ডি ছাড়া 800 টাকা কেজি, ওটা কিন্তু বাংলাদেশি টাকা 800 টাকা কেজি। আমরা যে বলি যে বাংলাদেশ সিঙ্গাপুরে কতখানি হয়েছে জানি না, কিন্তু সিঙ্গাপুরের সাথে একটু কম্পেয়ার করবো এইভাবে বলছে যে সিঙ্গাপুরের সাথে কম্পেয়ার করতেছি। আপনার ফেললাম যদি হাড্ডি সহকারে নেন তাহলে হলো 750, তো যাচ্ছি। হাড্ডি ছাড়া নিলে শ্বশুরবাড়ি। 800 টাকা কেজি। তাহলে এবার চিন্তা করেন বাংলাদেশে সবাইকে 800 টাকা কেজি। মুবারক, ঈদের শুভেচ্ছা। ওরা আরো কয়েকটা পণ্যের সাথে দেখা তাহলে ওরা কিন্তু ইনপুট বিভিন্ন দেশ থেকে